চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর ১৩ লাখের বেশি শিক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। বিপুল সংখ্যক আবেদনে চিন্তিত শিক্ষা বোর্ডগুলো। এ পরিস্থিতিতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এখন পর্যন্ত এসএসসির ১৩ লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। তিনি বলেন, ১১ আগস্ট থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। ১৭ আগস্ট রাত ১২টায় আবেদনের সময় শেষ হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এতদিন পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত ৪টি বিষয় দেখা হতো। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। সব প্রশ্নে নম্বর দেওয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বরগুলোর যোগফল ঠিক আছে কিনা, খাতার ভেতরে নম্বর মূল কভার বা ওএমআর শিটে সঠিকভাবে তোলা হয়েছে কিনা এবং ওএমআর শিটে নম্বর অনুযায়ী বৃত্ত সঠিকভাবে ভরা হয়েছে কিনা। এ ৪টি ক্ষেত্রে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয়। তবে খাতা পুনরায় মূল্যায়ন করা হতো না। এদিকে শিক্ষামন্ত্রী ডক্টর আনমা এহসানুল হক মিলন বলেন, মনে হচ্ছে সবাই খাতা পুনর্মূল্যায়ন করতে চায়। জিপিএ ৫ বা গোল্ডেন এ+ পাওয়ার পরও খাতার পুনর্মূল্যায়ন করতে চাইছে, কারণ নম্বর ভবিষ্যতে পড়ালেখায় মূল্য যোগ করে। তিনি বলেন, বিপুল সংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে তা নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।